ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো এই ভিডিওটি দেখলে আপনারা সহজেই একটি সুন্দরভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কিন্তু একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এই যে অ্যাড্রেস বারটি দেখতে পাচ্ছেন, এখানে আমি টাইপ করব gmail.com। যেহেতু আমরা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমি gmail.com এখানে টাইপ করে এন্টার করলাম। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখন আপনারা জাস্ট সাইন ইন এখানে ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার পরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দিলে দেন এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, সো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নাম, পদবি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিশ্চিত করুন, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড। এগুলো আপনি পূরণ করবেন এবং নেক্সট এটা এখানে ক্লিক করে দিবেন। তো এটা বাংলাতে কনভার্ট হয়ে গিয়েছে, সো আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি। দেখেন এখানে নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, মেক শিওর পাসওয়ার্ড। দেন এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, যেমন ইএন জিআর। এখানে আপনাদের নাম টাইপ করে দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যেমন আমি সানোয়ার হোসেন দিয়ে দিচ্ছি। এরপর আপনি ইউজার নেম দিয়ে দিবেন, যে আপনার যে ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করবেন তার ইমেল অ্যাড্রেসটি কি নামে হবে সেটা এখানে আপনি টাইপ করে দিবেন। যেমন এখানে আমি দিতে চাচ্ছি সানোয়ার ডট সিএসসি। এটা আমি ইমেল অ্যাড্রেস হিসাবে ব্যবহার করব, সো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেন আপনি এখানে বাইরে ক্লিক করবেন। করলে দেখেন এখানে একটি মেসেজ দিয়েছে, দ্য ইউজার নেম ইজ বিং ইউজড বাই সামওয়ান এলস, ট্রাই অ্যানাদার ওয়ান। অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসটি আপনার অন্য কেউ এখানে ব্যবহার করেছে। সো এটা আর আপনাকে ব্যবহার করা যাবে না, আপনার ভিন্ন কোনো ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আমি কি দিতে পারি, সানোয়ার ডট এম সিএস এটা দিয়ে দেখি। এটাও কিন্তু আমার ব্যবহৃত হয়েছে, সো আমাকে আরো ডিফারেন্ট কিছু দিয়ে ট্রাই করতে হবে। সানোয়ার ডট সিএসসি এমসিএস, দেখি এইটা দিয়ে দেখি। দেন এটা কিন্তু আমার এমসিএস দেব আমি, সরি এমসিএস দিয়ে দিলাম। দেন এটা কিন্তু আমার নিয়ে নিয়েছে। সো এটা আমি ইমেল অ্যাড্রেস হিসেবে এখন ব্যবহার করব। সো এখন আমরা কোথায় ক্লিক করতে পারি, এখন আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। যে ইমেল অ্যাড্রেস যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করতে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়, পাসওয়ার্ড প্রোটেকশন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আবার মানে এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানে আবার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এখন আপনারা সিম্পলি ভাবে নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের একটি মোবাইল নাম্বার চাবে। তো আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার আছে, যেটা আপনারা ব্যবহার করেন, সচল মোবাইল নাম্বারটি যেটা আপনার কাছে আছে, সেই মোবাইল নাম্বারটি দিবেন, কারণ এই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং সেটা আপনাকে আবার এখানে দিতে হবে। সো আমি আমার কাছে যে মোবাইলটি আছে সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেন টাইপ করে দিয়ে দেন, নেক্সটে ক্লিক করলাম। এখন আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেটা আমি এখানে দিয়ে দেব। আমার ভেরিফিকেশন কোড এসে গিয়েছে, সো আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট রিকভারি ইমেল অ্যাড্রেস অপশনাল, এটা আপনার দিলেও চলবে, না দিলেও চলবে। সো এখানে আপনার অটোমেটিক অ্যাকাউন্ট রিকভারি ইমেল, অর্থাৎ আপনার ইমেলটি যখন কোনো মানে পাসওয়ার্ডটি ভুলে যাবেন অথবা এনিহাও কোনো প্রবলেম হলে যাতে আপনি রিকভার করতে পারেন, সেই ইমেল অ্যাড্রেস এখানে চাওয়া হচ্ছে। সো আমি একটি এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, না দিলেও সমস্যা নেই। দেন আমার আছে, দেন আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন এরপরে আপনার এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। সো আমি আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি।
আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম। দেন এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন, মেল ফিমেল ওমেন যেটাই হন না কেন। দেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে দেন ইয়েস আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, দিয়ে একটু নিচে আসবেন, এসে দেন আবার আই এগ্রিতে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট সহজেই কিন্তু আপনারা মানে ক্রিয়েট করতে পারেন। তো এরপর আমি আরেকটি ভিডিও দিব, যেটা হলো যে আপনারা কিভাবে ইমেল অ্যাড্রেস, না সরি, কিভাবে আপনারা ইমেল আদান প্রদান করবেন, অর্থাৎ কিভাবে ইমেল পাঠাবেন এবং রিসিভ করবেন, রিপ্লাই করবেন, ফরওয়ার্ড করবেন, এ টু জেড আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ঠিক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।